ব্যবসা শুরু করার ক্ষেত্রে পণ্য সিলেকশন খুবই জরুরি। সঠিক পণ্য সঠিক সময়ে সিলেকশন করে আর এই পণ্যটা কোন জায়গা থেকে আপনি কালেকশন করতে পারবেন সেই সোর্সিংটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে, তারপরেই আপনি ব্যবসা শুরু করবেন। তাহলে আপনার ব্যবসা কখনোই বন্ধ হবে না। কারণ আপনি যদি ভুল জায়গা থেকে পণ্য কালেকশন করে ফেলেন তাহলে প্রফিট মার্জিন কম থাকবে। প্রতিযোগিতার বাজারে আপনাকে টিকে থাকতে হবে। টিকে থাকার জন্য একদম মূল মোকাম থেকে আপনাকে মাল কালেকশন করতে হবে। আর আজকে আপনাদেরকে এমন 20টি পাইকারি মার্কেট এবং আড়তের সন্ধান দিব যেখান থেকে আপনি এই রিলেটেড ব্যবসাগুলা খুব সহজে করতে পারবেন। চলুন জেনে আসি কোন জায়গায় কী পণ্য পাওয়া যায়। প্রথমেই জেনে আসি মশলার পাইকারি মার্কেট কোথায় অবস্থিত, কোন জায়গা থেকে আপনি মাল কিনে সবচাইতে লাভবান হবেন। মৌলভীবাজার, ঢাকা। এখানে দেশের বড় বড় ইম্পোর্টাররা রয়েছে, তাদের কাছ থেকে অনেক কম দামে আপনি মশলা পেয়ে যাবেন। দেশি মশলা, বিদেশি মশলা, সব ধরনের মশলা আপনি মৌলভীবাজার পাবেন। খাতুনগঞ্জ, চট্টগ্রাম। বাংলাদেশের সবচাইতে বড় বড় ইম্পোর্টার যারা জাহাজ ধরে মাল কিনে নিয়ে আসে, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলা বিদেশ থেকে খাতুনগঞ্জের ইম্পোর্টাররা নিয়ে আসে, এরপরে সারা দেশে ডিস্ট্রিবিউট করে। হিলিবাজার, দিনাজপুর। বর্ডার অঞ্চলের এই মার্কেটটিতে এমন কোনো মশলা নাই আপনি পাবেন না। এইখান থেকে প্রচুর মশলা সারা দেশে বিক্রি হয়। মোট কথা সারা দেশ থেকেই কাস্টমার এই হিলি বর্ডারে যায় মশলা কেনার জন্য। কৃষি মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা। কৃষি মার্কেট থেকে আপনি দেশি বিদেশি মশলা পাইকারি দরে কিনে আপনি পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি করতে পারবেন। ঢাকার কাউরান বাজার। ঢাকার কাউরান বাজার কিন্তু মৌলভীবাজার থেকে কোনো অংশে কম না। আপনি সরাসরি ইম্পোর্টারের কাছ থেকেও এই মালগুলা আপনি কিনতে পারবেন। এই কাউরান বাজারে অনেক ইম্পোর্টার রয়েছে যেখান থেকে দেশি কিংবা বিদেশি সব ধরনের মশলা অনেক কম দামে পেয়ে যাবেন। পাইকারি ফলের মার্কেট ও আড়ত কোন কোন জায়গায় রয়েছে যেখান থেকে আপনি পাইকারি ফল কিনে পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রি করতে পারবেন। ঢাকার বাদামতলী, ইম্পোর্টারদের আতুর ঘর। ইম্পোর্টকৃত যত ফল আছে সবই আপনি বাদামতলী পেয়ে যাবেন, আর খুব সস্তায় পেয়ে যাবেন। দেশের অন্য কোনো জায়গা থেকে এত সস্তায় আপনি ফল কিনতে পারবেন না। আপনাকে খুঁজে দেখতে হবে কোন ফলটা এই বাদামতলী নেই। সব ফলই আছে, সারা দেশেই এই বাদামতলী থেকে ফল যায়। ট্রান্সপোর্টে হোক আর কুরিয়ারে হোক, সবভাবেই সম্ভব। দেশের 50 থেকে 70% খেজুর এই বাদামতলীতে আসে। তাই বাদামতলী ফল ব্যবসা করতে গেলে খুবই গুরুত্বের সাথে নিতে হবে। ঢাকার যাত্রাবাড়ি দেশি এবং বিদেশি ফলের জন্য বিখ্যাত। বিশেষ করে দেশি ফলের ব্যবসা করতে গেলে আপনি যাত্রাবাড়ি থেকে কিনলে অনেক কম দামে কিনতে পারবেন এবং বড় বড় পাইকারদের কাছ থেকে মাল কিনে ব্যবসা করতে পারবেন। বড় বড় আড়তগুলা এই যাত্রাবাড়িতে আপনি পেয়ে যাবেন। সেকশন ফলের আড়ত ঢাকার কামরাঙ্গীচরে সেকশনে এই ফলের আড়তটা অবস্থিত। এইখান থেকে বিশেষ করে দেশীয় ফল কিনে নিয়ে এসে ব্যবসা করতে পারেন। আপনি পাইকারি করেন আর খুচরা করেন, অনেক কম দামে পেয়ে যাবেন। সারা দেশ থেকে বড় বড় পাইকাররা এই সেকশন ফলের আড়তে আসে মাল বিক্রি করার জন্য। তাই এইটাকেও আপনি গুরুত্বের সাথে নিতে পারেন। আপনার বাসা যদি সেকশনের আশেপাশে হয় তাহলে খুবই ভালো, এই আড়ত থেকে আপনি মাল কিনতে পারেন। ঢাকার কাউরান বাজার ফলের আড়ত দেশি কিংবা বিদেশি দুই ধরনের ফলই আপনি এই কাউরান বাজারে পেয়ে যাবেন। সারা দেশ থেকেই বড় বড় পাইকাররা আসে কাউরান বাজার ফল কেনার জন্য, আর এইখানে খুব সস্তায় আপনি ফল কিনতে পারবেন। তাহলে ফলের আড়ত ঢাকার মিরপুরে শাহ-আলী মাজারের ঠিক পশ্চিম পাশে এই আড়তের অবস্থান। দেশীয় ফলের জন্য বিখ্যাত, বিশেষ করে সিজনাল ফলের জন্য বিখ্যাত। সিজনাল যে কোনো ফল আপনি এই শাহ-আলী ফলের আড়তে পেয়ে যাবেন। আর এইখান থেকে অনেক কম দামে পাইকারি কিনেন, খুচরা কিনেন, সবভাবেই সম্ভব। আর আপনি কিনে নিয়ে পাইকারি ব্যবসা করেন, খুচরা ব্যবসা করেন কিংবা অনলাইনে ব্যবসা করেন, সবভাবেই করতে পারবেন। যেহেতু সারা দেশ থেকেই দেশীয় ফলগুলা এই শাহ-আলী ফলের আড়তে চলে আসে। পাইকারি চালের আড়ত এবং মার্কেট কোন কোন জায়গায় অবস্থিত চলুন জেনে আসি। সারা দেশেই আপনি চালের আড়ত এবং মার্কেট পেয়ে যাবেন, তবে এইখান থেকে অল্প কয়েকটা
মাত্র 5টা সন্ধান দিব আপনাদেরকে। যেমন বাবুবাজার, ঢাকার সবচাইতে বিখ্যাত চালের আড়ত এবং সবচাইতে পুরানো চালের আড়ত হচ্ছে বাবুবাজার। বাবুবাজার ব্রিজের ঠিক নিচেই এই চালের আড়ত। আর এইখান থেকে দেশি বিদেশি সব ধরনের চাল আপনি কিনতে পারবেন। পোলাওয়ের চাল কিনেন, বাসমতি চাল কিনেন, সব ধরনের চালই আপনি এইখান থেকে অনেক সস্তায় কিনতে পারবেন। পাইকারি ব্যবসা করেন কিংবা খুচরা ব্যবসা করেন কিংবা অনলাইনে ব্যবসা করেন। কৃষি মার্কেট, যারা খুচরা বিক্রি করবেন তারা কৃষি মার্কেট থেকে পাইকারি চাল কিনে নিয়ে এসে খুচরা বিক্রি করতে পারেন। নওগাঁ, বাংলাদেশের সবচাইতে বড় চালের আড়ত হচ্ছে নওগাঁ। নওগাঁ থেকে সারা দেশেই চাল যায়, ট্রান্সপোর্টে যায়, কুরিয়ারে যায়। সরাসরি বড় বড় পাইকাররা যে নওগাঁ থেকে মাল কিনে নিয়ে এসে পাইকারি ব্যবসা করে। ট্রাক ট্রাক মাল যায় সারা দেশে। তাই আপনি নওগাঁ যদি পাইকারি ব্যবসা করতে চান, ট্রাক ধরে বড় পুঁজি নিয়ে ব্যবসা করতে চান, তাহলে নওগাঁ চলে যাবেন। আশুগঞ্জ চালের আড়ত আরও একটি বড় চালের আড়ত। এইখান থেকেও সারা দেশে চাল চলে যায় বিক্রির জন্য, খুচরা কিংবা পাইকারি। চট্টগ্রাম হাটহাজারী, চাকতাই চালের আড়ত, এইখান থেকেও সারা দেশে চাল কুরিয়ার কিংবা ট্রান্সপোর্টে যায়। তাই চালের ব্যবসা করতে গেলে এই 5টা আড়ত আপনার নলেজে রাখতে পারেন। পাইকারি মাছের আড়ত, যারা মাছের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওর এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশেই পাইকারি মাছের আড়ত আছে। এইখান থেকে বেছে বেছে 5টি নিয়েছি যা আপনার কাজে লাগতে পারে। যাত্রাবাড়ি মাছের আড়ত ঢাকায় অবস্থিত, ঢাকার যাত্রাবাড়িতে। যারা পাইকারি কিংবা খুচরা মাছের ব্যবসা করতে চাচ্ছেন, ঢাকার আশেপাশে থাকেন, তারা এইখান থেকে মাছ কিনে নিয়ে ব্যবসা করতে পারেন। টঙ্গী আবদুল্লাপুর আরও একটি বড় পাইকারি মাছের আড়ত, যেখানে আপনি দেশি মাছ পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, এই জায়গায় বড় বড় দেশীয় মাছ আপনি পাবেন। কারণ বাজার, ঢাকা। ঢাকার কারণ বাজারে অবস্থিত এই মার্কেট থেকে আপনি বড় বড় দেশীয় কিংবা বিদেশি কিংবা সাগরের মাছ, সব ধরনের মাছই আপনি এই কারণ বাজার থেকে কিনতে পারবেন। ঢাকার সোয়ারিঘাট সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত। সামুদ্রিক যত মাছ আছে সারা বাংলাদেশেই যায়। এই মাছগুলা সমুদ্র থেকে ধরার পর সরাসরি সোয়ারিঘাটে চলে আসে। কক্সবাজার ফিশারি ঘাট, সরাসরি যারা সাগর থেকে মাছ ধরে এই কক্সবাজার ফিশারি ঘাটে নিয়ে আসে। আর এই কক্সবাজার ফিশারি ঘাট থেকে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট হয়। কোন কোন জায়গায় যাবে, বড় বড় মাছের আড়তগুলায় এই ফিশারি ঘাট থেকেই এই সামুদ্রিক বড় বড় মাছ যায়। এইখানে 50 কেজি, 100 কেজি, 200 কেজির মাছও আপনি পেয়ে যাবেন। মাছের ব্যবসা করতে গেলে এই 5টা মার্কেট নলেজে রাখতে হবে। ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন, বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।